ছোট্ট একটা শহরের এক প্রান্তে যখন প্রবল বৃষ্টি হচ্ছে, অন্য দিকটাতে দেখা যাচ্ছে কিছুটা কম। পুরো বিষয়টা কি? যদি উত্তরাখণ্ডের মতো এই মেঘভাঙা বৃষ্টি হয়, তাহলে কেন শহর কলকাতায়, কেন সমতলে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ভূবিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। যেটা আপনার কাছে শুরুতে জানতে চাইবো, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন গতকাল রাতের শহর কলকাতার এই বৃষ্টিকে? মেঘভাঙা বৃষ্টি কি বলবেন? দেখো, প্রথমে যে বিষয়টা আমি বলবো যে এটা কিন্তু একটা মাইক্রো ক্লাউড বার্স্টিং, মানে এটা সম্মুখভাবে যেটা আমরা ক্লাউড বার্স্ট বলে থাকি সেটা কিন্তু আক্ষরিক অর্থে বা সায়েন্টিফিক্যালি আমি এটাকে প্রপার ক্লাউড বার্স্টিং বলবো না, কারণ এর সাথে কিছুটা নিম্নচাপের কিন্তু আমরা দেখেছি তার প্রভাবটা আছে, এবং এই নিম্নচাপটা যেভাবে বারবার ঘুরে ঘুরে আসছে তার কিন্তু কিছুটা জলবায়ু পরিবর্তনগত কারণ কিন্তু এর সাথে থেকে থাকছে। আমরা জানি যে সমুদ্র পৃষ্ঠের যখন জলের তাপমাত্রাটা বেড়ে যায় তখনই কিন্তু এই সমুদ্র পৃষ্ঠের ওপরের যে বাতাসটা আছে সেইটা কিন্তু ভীষণভাবে উষ্ণ হয়ে ওঠে, এবং সেটাই এই জলীয় বাষ্পটাকে টানতে টানতে আমাদের এই ভূপৃষ্ঠের ওপরে নিয়ে আসে। এবার আমরা যদি দেখি যে এই যে তুমি বললে যে সাউথ কলকাতা এবং নর্থ কলকাতার মধ্যে একটা ডিফারেন্স থাকছে, এটা কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি যে দমদম এবং সাউথ দমদম যে পুরো এলাকাটা আছে সেখানে আমরা দেখেছি একটা ইন্টেন্সিফাইং বৃষ্টিপাত, যেটাকে ক্লাউড বার্স্ট বলা হচ্ছে। মানে ক্লাউড বার্স্টটা কিন্তু মাইক্রো ক্লাউড বার্স্টে আমরা দেখতে পাচ্ছি, তেমন কি যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা, মানে একটা লোকালিটিতে হঠাৎ করে 100 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত, এটাকেই কিন্তু আমরা মাইক্রো ক্লাউড বার্স্ট বলা হচ্ছে। এবং এটা যখন হচ্ছে তখন কিন্তু সেই জায়গায় যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা আমাদের কলকাতা যেহেতু অনেক পুরনো জায়গা, সেখানে ধরে রাখার মতো, মানে জলটা তো এখানে ভীষণভাবে একটা জায়গায় ওয়াটার লকড কন্ডিশনসে থাকছে, এবং সেখান থেকে যে বেরিয়ে যাবে সেগুলো লক গেটগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু খোলার একটা নির্দিষ্ট টাইম আছে, এবং সেই টাইমের মধ্যে যদি প্রচুর পরিমাণে জল কোনো জায়গায় এসে জমা পড়ে সেই জলটা কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না, সেটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই রিভার্সটা, এটা কিন্তু কিছুটা ভৌগোলিক কারণও আছে। আমরা বহুবার জানি যে আজকে যে কলকাতা সেটা কিন্তু তার ভৌগোলিক দিক থেকে তার যে ঢালটা আছে সেটা কিন্তু এই বিদ্যাধরীর যে অববাহিকাটা আছে সেটা প্রচুরভাবে কিন্তু প্রাকৃতিক সম্পদ সেখানে তিলে তিলে নষ্ট করা হয়েছে, এবং তার প্রভাব আজকে আমরা দেখেছি প্রচুর কনক্রিটে মুড়ে গেছে। যেটুকু বেঁচে আছে আজকে কিন্তু এই পূর্ব কলকাতার জলাভূমি কিছুটা বাঁচিয়ে রেখেছে, তার সাথেও কিন্তু আমরা বহু সময় দেখতে পাচ্ছি যে সেখানকার যে ছোট ছোট যে নদীগুলো যেগুলো ছিল সেগুলোও কিন্তু প্রায় একেবারেই মানে বন্ধ হয়ে গেছে, মানে সেগুলো পুরো মানে গড়িয়ে সেখানেতে প্রচুর কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। তো এগুলোর তো একটা প্রভাব পড়বেই, সুতরাং জলটাকে তো আমার যে কোনো পরিস্থিতিতে একটা মানে নিকাশি ব্যবস্থাটাকে আমাকে এমন ভাবে দেখতে হবে, সেটা বেরোনোর ব্যবস্থা রাখতে হবে। তার মধ্যে যদি এই মাইক্রো ক্লাউড বার্স্টটা থাকে তাহলে তো অবশ্যই আজকে কলকাতার যে চিত্র, কিন্তু প্রশ্নটা হচ্ছে দিদি, যে প্রশ্নটা হচ্ছে যে এইটা সম্পর্কে আগে থাকতে তো আমরা কোনো সতর্কবার্তা পাইনি। আমরা গতকালও ওয়েদার রিপোর্ট দেখিয়েছি দর্শকদের, এইরকম একটা ক্লাউড বার্স্ট হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে কি তাহলে তথ্য ছিল না? একটা শব্দও তো বলা হয়নি, শুধু বলা হয়েছিল ভারী বৃষ্টি হতে পারে 27 তারিখ পর্যন্ত। দেখো, এটা হচ্ছে আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে সমস্ত তথ্যগুলো এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের একটা গাস্টি উইন্ডের কথা বলা হচ্ছে, মানে একটা ঝোড়ো হাওয়া থাকবে, এবং তার সাথে আমাদের কিছু কিছু জায়গায় বলা ছিল যে একটা বৃষ্টিপাত হবে এবং লাইটনিং থাকবে। কিন্তু এই যে রাত্রির বেলা যেটা আমরা দেখলাম যে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত যেভাবে একটা ইন্টেন্সিফাইং বৃষ্টি
পেয়েছে সেটা কিন্তু একেবারেই আমাদের সমস্ত জায়গাতে যে প্রেডিকশনস ছিল সেখানে কিন্তু একেবারেই একটা অচেনা পরিবর্তন এসছে, এবং সেই পরিবর্তনটা অবশ্যই আমাদের কাছে, যেটা আমরা সবসময় দেখি যে কোনো জায়গায় আমরা রেড অ্যালার্ট বা ইয়েলো অ্যালার্ট বা আমরা যেটা কমলা সতর্কতাও বলা হয় বিভিন্ন জায়গায়, সেটা পরিস্থিতি, সেখানে বৃষ্টিপাত এবং সবকিছুকে মানে ধরে নিয়ে সেই জায়গাগুলোকে আমরা জারি করি। সেই দিক থেকে কিন্তু কলকাতা বা এই যে সমস্ত জায়গায় আমরা দেখা গেছে যে বৃষ্টিপাতের আধিক্যটা বেড়েছে, সেখানে কিন্তু একেবারেই ছিল না। এটা কিন্তু আমাদের কাছে একটা খুবই আচমকা এবং এটা একটা বিপজ্জনক অবস্থায় কিন্তু আজকে কলকাতা পড়েছে। এবং সব থেকে যেটা বলবো যে পুজোর আগে যে সমস্ত মানে কাজকর্ম এবং যে মানে ইলেকট্রিক যে সিস্টেমগুলো যেভাবে ওপেন হয়ে থাকে বিভিন্ন জায়গায়, যে খুঁটিগুলো নিয়ে বাঁধা থাকে, সেখানে কিন্তু এই এত পরিমাণ জল জমে থাকে এবং এতটা পিরিয়ড ধরে জমে থাকার ফলে কিন্তু মানুষের দুর্ভোগের একটা সাংঘাতিক ভাবে সেই দুর্ভোগের চিত্র আজকে আমরা দেখেছি। কিন্তু যে ঘটনাগুলো আমরা পাহাড়ি এলাকায় দেখি, উত্তরাখণ্ডে দেখি, তারপরে অন্যান্য জায়গাতে আমরা দেখেছি, কখনো কাশ্মীরে দেখেছি এই মেঘফাটা বৃষ্টি, কিন্তু সমতলে এটা কিভাবে সম্ভব? আমি একটু জানতে চাইবো আপনার কাছে এর পেছনে কারণটা কি। দেখো, সব থেকে যে বিষয়টা মেট্রো সিটিগুলো, আজকে শুধু মেট্রো সিটি বলতে কলকাতা নয়, আজকে কিন্তু কলকাতার কাছাকাছি আমাদের দুর্গাপুর বলো, আসানসোল বলো, এগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু অ্যালার্ট থাকাটা জরুরি। কারণ যেখানেতে আমরা দেখছি যে পলিউশনসের মাত্রাটা অত্যধিক পরিমাণে বেশি, মানে কার্বনের মাত্রা, আমরা বাতাসেতে যখন দেখি যে কার্বনের মাত্রা একটা আধিক্য মানে ভীষণভাবে দেখা যায়, তার সাথে কিন্তু এই ক্লাউড বার্স্টের একটা রিলেশনস থেকে থাকছে। এবং সেই সমস্ত জায়গায় যে ইন্টেন্সিটিটা বাড়ছে যে বৃষ্টিপাতে, সেটা কিন্তু একটা কার্বনের মাত্রার সাথে তার সরাসরি প্রভাব কিন্তু থাকছে। আমরা যে এই যে সমস্ত জায়গায় আমরা দেখেছি যে ক্লাউড বার্স্টিং হয়েছে, সেটা মানে মূলত শহরতলি জায়গায়, এবং এই শহরতলিতে আমরা জানি যে ভীষণ পরিমাণেতে আমরা ফসিল ফুয়েলস ইউজ করি, ভীষণভাবে আমরা কনস্ট্রাকশন ওয়েস্ট, যেগুলো আমাদের বিভিন্নভাবে কিন্তু ধুলো, পার্টিকুলেট ম্যাটার্স ভীষণভাবে থাকে। এবং আমাদের যেটা আরো একটা কারণ এর সাথে যেটা আমি বলবো, যে জলবায়ু পরিবর্তনের যে কারণে আমাদের কিন্তু বাতাসে অলরেডি বিভিন্ন ধরনের এই যে গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস গুলো, যেগুলো আমরা বলি যে গ্রিন হাউস গ্যাস, তার ফলে কিন্তু একটা মানে হিট ট্র্যাপ তৈরি হচ্ছে। তুমি লক্ষ্য করেছো কিনা আমি জানি না, কিন্তু আমাদের কালকে সন্ধ্যে থেকেই কিন্তু এই কলকাতা এবং পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো ছিল, সেখানে একটা অস্বস্তিকর কিন্তু গরম এবং তার মধ্যে প্রচন্ড গরম এবং একটা ঝিরঝিরে বৃষ্টি। কালকে রাত্রি 9টার পর থেকে দেখা যাচ্ছিল যে একটা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। একদম, এটাই কিন্তু আমাদের এই হিটটাকে রিফ্লেক্ট করে পুরোটা বেরোতে দেয়নি। এবং সেই কারণে যে সমস্ত জায়গায় জলীয় বাষ্পের আধিক্য পেয়েছে, সেখানে এই বৃষ্টিপাতটা খুব বেশি ইন্টেন্সিটিতে সেই জায়গাগুলোতে নেমে এসছে। এবং তুমি দেখেছো যে যেহেতু আমাদের এই শহরতলি জায়গাগুলো, যেগুলো উত্তর কলকাতা এবং দক্ষিণ দমদম যে জায়গাগুলো তুমি কথা বলছো, এবং দক্ষিণ কলকাতা, এগুলো কিন্তু ভীষণ একটা পলিউটেড এরিয়া। মানে এখানে অলরেডি বাতাসের মধ্যে কিন্তু আমাদের ফসিল ফুয়েলস, প্রচুর পরিমাণ গাড়ি চলে, সেখানে প্রচুর পরিমাণে আমাদের মানে ডেলি মানুষ যাতায়াত করে, কার্বন ফুটপ্রিন্ট প্রচন্ড ভাবে বেশি। সেখানে কিন্তু এই ইন্টেন্সিটিটা ভীষণভাবে লক্ষ্য করা গেছে। এবং